আমার সত্যি বেবি শাওয়ারে সবাই এত কমেন্ট করছো যে আপু ছোট বাবুর নাম কি। আমি বলছিলাম যে বাবুর নাম রাখা হয়েছে, তো জানতে চাইলে কমেন্ট করো। তো এত কমেন্ট করছো যে আপু ছোট আপুর বাবুর নাম কি। আর এখনো তো অনেকেই জানো না যে আমাদের বাসায় ছেলে বাবু আসতেছে, আলহামদুলিল্লাহ আমাদের রাজপুত্র আসতেছে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নাম কি ওর নাম রাখা হয়েছে। অনেকে হচ্ছে যারা আমাকে পার্সোনাল আইডিতে ফলো করো তারা জানো, অনেকেই কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। তো এখন হচ্ছে খাবারের ডালাটা আমরা আনবক্স করতেছি, যেহেতু আমার সতীনের পছন্দ ছিল তাই অর্ডার করছিলাম হচ্ছে তন্নিস কিচেন থেকে। পেজ মেনশন করা আছে, তোমরা চাইলে তাদের থেকে অর্ডার করে নিতে পারো। তাদের খাবারের কোয়ালিটি অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা তৃপ্তি করে আমরা খাইছি। এখন বলি আমার সতীনের হচ্ছে বাবুর নাম কি। আমার সতীনের বাবুর নাম হচ্ছে সৈয়দ আহাদ আলিশা, হচ্ছে আলিশার নাম, সরি আমি ভুলে বলছি। ওর নাম হচ্ছে সৈয়দ আয়াস। তো ওর বাবার নাম যেহেতু সৈয়দ আহাদ, তো ওর হচ্ছে নাম সৈয়দ আয়াস। আয়াস হচ্ছে আমি রাখছি আহাদ, তারপর হচ্ছে আখি, তারপরে আলিশা, ওদের সাথে মিলিয়ে হচ্ছে রাখছি আয়াস। নামটা আমার খুব পছন্দের অনেক আগে থেকেই। তো আমার যখন ভালো লাগছে ওদের সাথে শেয়ার করছি যে আয়াস নামটা কেমন হয়। তখন আমরা জানিও না ছেলে বাবুর নাকি মেয়ে বাবু, জানি না কেন আমার মাথায় হুট করে আয়াস নামটা ঘুরতেছিল। মানে আলিশার নামটা এভাবে রাখা হয়েছে। তো আলিশার নামটা রাখা হয়েছে তোমাদের ভাইয়া যখন আমরা জানতে পারছি যে মেয়ে বাবু, তখন রিক্সায় আসতে আসতে তোমাদের ভাইয়ের মাথায় আসছিল যে আলিশা নাম রাখবে, তাই হচ্ছে আলিশা রাখা হয়েছে। আর আয়াসের নামটা আমি রাখছি। তারপর যখন সবার পছন্দ হয়েছে, একদম পুরো বাসার সবাই রাজি হয়েছে, তখন আয়াসই রাখা হয়েছে। তখন আমরা ভাবছিলাম যে যদি মেয়ে হয় তারপরও আয়াস রাখবো, আর ছেলে হলে আয়াস রাখবো, কারণ আয়াস নামটা এমন, আয়াস আয়াত এগুলা হচ্ছে ছেলে মেয়ে দুইজন কি রাখা যায়। তো আল্লাহর রহমতে আমাদের মেয়ের নাম আয়াস রাখতে হয় না, আল্লাহ আমাদের একটা ছেলে সন্তান দিচ্ছে, আলহামদুলিল্লাহ। একটা কথা আছে না যে কেউ তোমাকে কষ্ট দিয়ে কখনো শেষ ভালো থাকতে পারবে না। তো আমাদের কাছ থেকে দুইটা সন্তান ওরা আটকায় রাখছে, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ কিন্তু দেখো আমাদেরকে একটা ছেলে একটা মেয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্যই বলে আল্লাহ যদি তোমাকে সুখ দেয়, তোমার সেই সুখ কেউ ফিরাইতে পারবে না। তোমার রিজিকে যতটুকু আছে তুমি ততটুকু পাবা। মানুষ যতই চেষ্টা করুক না কেন, কখনো তোমাকে পিছনে টেনে ধরতে পারবে না। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবা। আমাদেরকে সবাই এত এত ভালোবাসো, সেটা বুঝতে পারি আমরা প্রতিনিয়ত। কেউ আমাদের নিয়ে কোনো হেড পোস্ট দিলে তোমরা এতটা সাপোর্ট করো আমাদেরকে যে ওই পোস্টের কমেন্ট বক্স দেখলেই মনটা ভরে যায়। তোমরা আমাদেরকে এত ভালোবাসো, তারপর আবার আমাদেরকে মেনশন দাও। এখন কি করব বলো, কেউ যদি না জেনে আমাদেরকে নিয়ে কথা বলে তাহলে তো তাকে আমাদের কিছু বলার নেই, তাই না? আর কুকুর কামড় দিতে পারে, কুকুরকে কামড় দেওয়া যায় না। আমার যা জানানোর ছিল আমি একটা পোস্ট করে জানাইছি, কিন্তু তাকে নিয়ে আর কোনো কথা বলবো না। কারণ আমি যতটুকু জানি একটা মেকআপ আর্টিস্ট, শুধু মেকআপ আর্টিস্ট না, যে কোনো আর্টিস্ট তারা হচ্ছে আর্ট করে বিধায় তারা আর্টিস্ট। তো তাদের ব্যবহার, তাদের সব কিছু সেরকমই হওয়া উচিত একজন আর্টিস্টের মতো। বাট ওনার যে বিহেভিয়ার, তোমরাই অনেকে আমাকে স্ক্রিনশট দিছো কমেন্টের রিপ্লাই স্টাইল, তো ওইটা আমার সাথে যায় না। আমি কখনোই ওনার মতো ওইভাবে ওই লেভেলে যে কথা বলতে পারবো না, তাই আমি আর কোনো রিপ্লাই দেই নেই। কারণ মূর্খের সাথে তর্ক করা বোকামি, সেটা আমি কখনোই করবো না। আমার পেজ থেকেও কোনো পোস্ট যাবে না। উনি বারবারই হচ্ছে চাচ্ছিল আমরা বেশি রাগে উত্তেজিত হয়ে যদি একটা ভিডিও করে আপলোড দেই, তাহলে ওনার হচ্ছে পেজের রিচটা আরও বাড়বে। মেবি কিছুদিন যাবত ওনার ব্রাইডাল বুকিং হচ্ছে না বা পেজের রিচ নাই, এই জন্য উনি এটা চাচ্ছে। উনি কিছুদিন পরপর হচ্ছে একজন ব্লগারকে নিয়ে কথা বলে, কিছুদিন আগে বারিশ আপুকে নিয়ে বলছে। তো যারা, একটা কথা কি, পরনিন্দা করে কখনো মানুষের উপরে ওঠা যায় না। আমাদের পেজে 2 বছর যাবত আমরা ভিডিও করি, কখনো কেউ দেখবে না কাউকে নিয়ে কোনো কথা আমরা বলছি। কত কিছুই তো ঘটে, কত মানুষ কতভাবে ভাইরাল হয়, কখনোই কোনো কথা বলি নাই। কারণ আমাদের শিক্ষা কি জানো, ভালো না লাগলে ইগনোর করা, সেটা নিয়ে কথা বলা না, বা সেটা নিয়ে পোস্ট করার তো রুচিই হবে না কখনো আমার পেজে। যাই হোক, আমি কালকে ওই পোস্টটা করছি, অনেকে আমাকে বলছো যে আপু তুমি তো এরকম না যে কাউকে নিয়ে হুটহাট করে পোস্ট করো। আসলে ওনার অনেক কিছু জানা উচিত। উনি মাত্র 2-3 দিনের ভিডিও দেখেই উনি এত বড় কথা বলে ফেলছে। আমি আল্লাহর কাছে বলবো উনি যা যা বলছে সেগুলো ওনার জীবনে যাতে না ঘটে। আমাদের লাইফে যা যা হয়েছে ওনার জীবনে না হোক, উনি ভালো থাকুক, হ্যাপি থাকুক, এতটুকুই। আর একটা কথা বলবো যে ওনার মতো এত নিচে আমি নামতে পারবো না।